উকিল সাহেব। হ্যাঁ বলো। এদের দুজনের বিয়ে দিতে হবে। আচ্ছা, তোমার নাম কি? মৃন্ময় চক্রবর্তী। আর তোমার? আচ্ছা, তোমাদের দুজনের বয়স কত? আমার 24 আর ওর 20+ চলছে। আচ্ছা, তোমাদের দুজনের আইডি কার্ডটা দেখি। কিন্তু তোমরা দুজন স্বইচ্ছায় বিয়ে করছো তো? তোমাকে কেউ ভয় দেখিয়ে বা জোর জবরদস্তি বিয়ে দিচ্ছে না তো? আচ্ছা ঠিক আছে, এই দুটো আইডি কার্ড জেরক্স করে আনো। ঠিক আছে, তোরা জেরক্স গুলো করে নিয়ে আমি উকিলের সাথে কথা বলছি। আপনি করে জেরক্স করতে হবে এটা। আরে তুমি এত মন খারাপ করছো কেন? আজকে আমাদের বিয়ে, তোমার তো খুশি হওয়ার কথা, তাহলে তুমি এত টেনশন কেন করছো? আমার ভীষণ ভয় করছে, কেউ যদি দেখে ফেলে, আমার বাবা জানতে পারলে আমাকে মেরে ফেলবে। আরে তুমি চিন্তা করো না, একবার বিয়ে হয়ে গেলে সবাই মেনে নেবে। বিয়ে করে আমরা কোথায় যাব, কোথায় থাকবো? এসব নিয়ে তুমি চিন্তা করো না, আমি আগে থেকেই সবটা ঠিক করে রেখেছি। আমি আর তুমি বিয়ের পর একটা বন্ধুর বাড়িতে থাকবো। দাঁড়াও, দেখো বলতে বলতে বন্ধুর ফোন। তুমি একটা কাজ করো, আমি বন্ধুর সাথে কথা বলে জেরক্সটা করে আনি, তুমি এখানে দাঁড়াও, ঠিক আছে? হ্যালো। আরে মা, তুই কি টেনশনে আছিস? কি হয়েছে তোর? জল খাবি? তুই টেনশন করছিস কেন? তোর বাড়ি কোথায়? কি হয়েছে? না না, কিছু হয়নি, আমি ঠিক আছি, কোনো সমস্যা নেই। আমি তোদের সব কথা শুনেছি, আমাকে বলতে পারিস, আমি তোর মায়ের মতো, তোর কোনো সমস্যা হবে না। এনে একটু চোখে মুখে জল দিয়ে নে। ওই যে ছেলেটা ছিল, আমি ওকে ভালোবাসি, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি, কিন্তু আমার বাড়ির লোক মেনে নেবে না, তাই জন্য আমরা পালিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে, তুই চিন্তা করিস না, এখানে বস, আয়, কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। দেখ, এটা হলো 1 টাকা আর এটা হলো 100 টাকা। আমি এই টাকা দুটো এখানে রাখলাম। এবার দেখ, আমি যদি তোকে বলি এই দুটোর মধ্যে থেকে তুই কোনো একটা চুজ কর, তুই কোনটা চুজ করবি? অবভিয়াসলি 100 টাকা। হ্যাঁ, একদম ঠিক, তুই নিশ্চয়ই 100 টাকায় চুজ করবি, কিন্তু তুই তো এখানে ঠিক উল্টোটা করলি। তুই এখানে তোর মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কারুর ভালোবাসার কথা না ভেবে তোর নিজের ভালোবাসাটাকেই তুই চুজ করলি। মানে তুই 100 টাকা ফেলে 1 টাকাই চুজ করেছিস। তাহলে তাহলে আমার ভালোবাসার কি কোনো মূল্য নেই? ও আমাকে খুব ভালোবাসে, ও আমার জন্য সবকিছু করতে পারে, আর ও আমাকে এটাও বলেছে যে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন কখনো কারোর ভালোবাসার কমতি আমাকে হতে দেবে না। ও এতটাই ভালোবাসবে আমাকে। লেখাপড়া কত দূর? গ্র্যাজুয়েশন কমপ্লিট হলো। বাহ, ভালোই তো শিক্ষিত। তা তোর বাবা কি করে? বাবা ওয়েল্ডিং এর কাজ করে। তুই কখনো তোর বাবাকে ওয়েল্ডিং এর কাজ করতে দেখেছিস? তার মাথার ঘাম পায়ে পড়তে দেখেছিস? এত মেহনত করে এত কষ্ট করে তোকে পড়াশোনা করিয়েছে, তোকে এত বড় করেছে। বাহ, দেখ তোর ড্রেসটা তো খুব সুন্দর, এটা নিশ্চয়ই তোর বাবা দিয়েছে। হ্যাঁ।
কত মেহনত করে কত সুন্দর সুন্দর জামা কাপড় দিয়েছে বল। তোর বয়সটা নিশ্চয়ই এখন 19-20 হবে না? 19-20 বছর ধরে এত পরিশ্রম করে এত মেহনত করে তোকে পড়াশোনা করিয়েছে, এত ভালোবেসে তোকে বড় করেছে। আজ 19-20 বছরে ভালোবাসাকে তুই ভুলে গিয়ে 2-3 মাস কি 6 মাস কি 1 বছরের ভালোবাসার জন্য তুই 20 বছরের ভালোবাসাকে ভুলে গেলি? মা, তোর হাতে এখনো সময় আছে, তুই এই ভুলটা করিস না মা। তোর বয়সে ঠিক একই ভুল করে আজ আমি আমার বাবাকে হারিয়েছি। আমি পালিয়ে যাওয়ার কথা শুনে বাবা সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাক করে পাড়া প্রতিবেশী আর আত্মীয়দের ভয়ে শেষ দেখাটাও হয়নি ভাগ্যে। সেই থেকে আজ অবধি জন্মভিটায় ফিরে যাওয়ার সাহস হয়নি আমার। মা, তোর হাতে এখনো সময় আছে, তুই এই ভুল কাজটা করিস না মা। দীপা চলো, জেরক্স হয়ে গেছে, আমরা রেজিস্টার করে নিয়ে গিয়ে। তোমার ফোনটা আমাকে দাও, বাবার সাথে একটু কথা বলবো। শোনো এদিকে, বাবার সাথে কথা বলতে চাও মানে? তোমার কি মাথা ব্যথা খারাপ হয়েছে নাকি? আমি বাবার সাথে একটু কথা বলবো। আমি এরকম কোর্ট ম্যারেজ করতে চাই না। আমি আমার বাবাকে বোঝাবো, আমার বাবা ঠিকই বুঝবে। দেখো, তুমি ফোনটা দাও না। আর তুমি কি পাগল হয়েছো? তোমার বাবা তো বুঝছে না বলেই আজকে আমরা পালিয়ে বিয়ে করছি। এখন যদি তুমি তোমার বাবাকে কল করে দাও তাহলে তো সব প্ল্যান ভেস্তে যাবে আমাদের। আন্টি, আপনার ফোনটা একটু দিন না, আমি বাবাকে একটু কল করবো। হ্যালো বাবা, আমি কলকাতায় এসেছি, তুমি আমাকে একটু নিতে আসবে। এখানের অ্যাড্রেস, আন্টি এখানের অ্যাড্রেস একটু বলে দিন না। হ্যালো, হ্যাঁ, এই কলকাতা আলিয়া বিশ্ববিদ্যালয়ের পাশে দেখবেন একটা মার্কেট আছে, ওই মার্কেটের সামনেই আমার সবজির ঠেলা লাগানো আছে, ওইখানেই আমি আর আপনার মেয়ে বসে আছি। হ্যাঁ হ্যাঁ, আপনি এসে নিয়ে যান। কোথায় যাচ্ছ তুমি? আমার ব্যাগ! আন্টি, আন্টি আমার ব্যাগের মধ্যে সোনা, ডকুমেন্টস অনেক টাকা আছে। আমি টেনশন করিস না মা, ওইদিকে আমার জানাশোনা ক্লাব আছে, আমি এক্ষুনি ফোন করে দিচ্ছি, ওরা ধরে নিয়ে আসবে। দাঁড়া, হ্যাঁ তুই বস বস। হ্যালো রাজু, দেখ এক্ষুনি একটা মেয়ের ব্যাগ নিয়ে একটা ছেলে পালাচ্ছে, সোনার গয়না সব কিছু তার ব্যাগের মধ্যে আছে। হ্যাঁ হ্যাঁ, ওকে ধরে নিয়ে আয়, আমরা এখানে আছি। ঠিক আছে, তুই এখানে বস, ও এক্ষুনি ধরা পড়বে। দেখ না, দেখলি তো? দেখ, তুই বলছিলিস না যে ও আমার জন্য সব কিছু করতে পারে, ও আমার বাবা মা ভাই বোনের ভালোবাসা দিতে পারে। দেখে নে একটু, মানুষ চিনতে শেখ। বাবা আসছে, বাবার কাছে ফিরে যা। আজকে তো এই আন্টির জন্য আমি বেঁচে গেলাম, কিন্তু প্রতিনিয়ত কত মেয়ে এই ধরনের ভুল কাজ করে নিজেদের জীবনটা শেষ করে ফেলে। তোমরা এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো, ভেবে দেখো তোমাদের একটা শেয়ারে কত মেয়ের জীবন বেঁচে যাবে।